করে দিয়েছে। একটি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। ডিসক্লেমার, ভিডিও দেখবেন মজা না চলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বিষ্ণুকে ভাট ভিডিওটা শুরু করা যাক। সুইডার চলো স্টার্ট বেবে। আর কিন্তু সবচেয়ে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে বস। সো গাইস, আজকে যে ইউটিউবারদেরকে নিয়ে কথা বলবো তারা এতটাই গরিব তারা থার কিনে নিয়েছে। সো আমাদের এই বৌদিটা ভিডিও বানানোর জন্য তাকে কিস করতে হয় এবং মিথ্যা কথা গুছিয়ে বলতে হয়। আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে, যখন ওখান থেকে চলে আসি না একটা। সো বন্ধুরা চলো আজকে এই বৌদিটাকে নিয়ে কিছু খেলা যাক। ধনে বাটা দিয়ে বাটার চেষ্টা করি। মজা আয়া। কেন সবাই আলাদা করে দিয়েছে। একটি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। না বৌদি, মানে তোমাদের বিয়ে হয়নি মানে এই বাচ্চাটা তাহলে কার, কোথা থেকে এলো? আর বিয়ে না করেই বাচ্চা মানে কি? তোমরা দেখতেই পাচ্ছ আমার চারপাশটা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। বৌদি কিন্তু আমাদের সাথে সিম্পাথি করছে, এপাশে কান্না করে ভিউজ কামাচ্ছে আর ভিউজ কামিয়ে সেই টাকায় থার কিনছে, কিন্তু বৌদির পাশে থাকার জায়গা নেই। কি তাই তো বৌদি, ঠিক বলছি না? মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। না ভাই, সে হলো বাচ্চা মানুষ, কোনটা রাব ঢালাই কোনটা টাইলস সে কি এটা বুঝতে পারবে? মানে বাংলা ভাষায় আমাদেরকে ইমোশনাল করে সে ভিউজ কামাবে, কেমিয়ে আর একটা থার হয়তো লাভাবে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে। হ্যাঁ বুঝতে পারছি যে তোমার মেয়ের কতটা কষ্ট হচ্ছে, সে নিজের মুখেই বলছে কতটা কষ্ট, ঘুমিয়ে পড়েছে আবার। তো তাহলে সে 3-4 দিন ধরে কিছু খায়নি। তোমরা যদি না ভিডিও দেখো কি হবে মারা? মাম্মা আসো আসো মা, আমার মেয়ের এই 1টা বছর হতে যায়। এই না বৌদি, তোমার মেয়ের 1টা বছর কমপ্লিট হতে যায়, কিন্তু তোমরা এখনো বিয়ে করোনি, মানে বিয়ের আগে বাচ্চা, মানে সব ব্যাপারটা আলাদা। ওই জন্য বৌদি তোমাদের ওই ছোট্ট রাজপ্রাসাদ থেকে লাথি মেরে বার করে দিয়েছে, তাই তো? ওর বাবার সাথে নেই। আর আমাদের এই যে জানলা, এখন ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ওখান থেকে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। না বৌদি, এপাশে থার কেনার জন্য টাকা অবশ্যই পাচ্ছ, কিন্তু এপাশে জামা কাপড় কেনার টাকা পাচ্ছ না, তাই তো? মানে সিম্পাথি, আমার সাথে সিম্পাথি খেলছে, ভিউজ কামাবে, ভিউজ কামিয়েও লাখ লাখ টাকা ইনকাম, মানে আবার একটা প্রাইভেট জেট লাগাবে, জেট। আমাদের বাড়ি যেখানে ভাড়া নিয়েছি তার পাশে একটা মেয়ে আছে আমাদের সাবস্ক্রাইবার, সেই কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। হ্যাঁ বৌদি, তোমার ক্যামেরাম্যান মনে মনে করছে যে সালাই এর মতো আমিও কিছু ঢপা মারবো, তাহলে আমারও ভালো টাকা ইনকাম হবে। হ্যাঁ মজায় মজা। না বাড়া, এই বৌদির হচ্ছে পৃথিবীর যত মিথ্যা কথা আছে তার থেকে এই বৌদির মিথ্যা কথাটা সেরা আমার কাছে মনে হয়েছে আর কি। বড় হারামি হো বেটা। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ ওয়েট বৌদি, কেন আলাদা করে দিয়েছে না হলে এই কথাটা আমি বলি। আসলে হচ্ছে বিয়ের আগে যদি কারোর এইভাবে বাচ্চা হয়, আবার তার বয়স যদি 1 বছর হয়ে যায়, তাহলে গ্রামের মানুষ সহ্য করবে না বৌদি, তাই তো সত্যি কথা বলে দিলাম। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। আমাদের বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। আরে ভাই, এ কেমন পরিবার রে? বিয়ে করেনি তাও এক জায়গায় থাকতে দিয়েছে। বাহ বৌদি বাহ, আমি প্রার্থনা করি যেন এরকম পরিবার প্রত্যেকের ঘরে ঘরে হয়, 4-5টা করে। সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। না বৌদি, তোমাদেরকে তো পাড়ার লোক কিছুই বলবে না, কেন তোমরা বিয়ে করেনি ও আ করবে, তাহলে পাড়ার লোক তো কিছুই বলবে না। তুমি কিছু বলবে? হ্যাঁ বৌদি, তোমার মেয়ে এটাই বলছে, বলে আমার মাটা না খুব সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। না ভাই, সবশেষে বৌদি এত সুন্দর স্কিপ কোথা থেকে শিখলো? আমাকেও শিখতে হবে। বলেন কি
বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না, মাকে পাপা। না না, তোমার মাকে আর পাপাকে উল্টো পাল্টা ভাববা কেন? তোমার মা যে গুছিয়ে মিথ্যে কথা বলছে সেটা তো আমরা ধরতেই পারিনি একদম। नहीं আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। সব না বৌদি, তুমি কখনো ভুল কাজ করতে পারো না। বিয়ের আগে এত বড় বাচ্চা, যে বলবে বৌদিরা ভুল কাজ করেছে সে একটা বড় বোকাচোদা। আমারও কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। बड़ा हरामी हो बेटा। সবাই তো থাকে, আমরা কেন থাকতে প্রবলেম আছে? সেই জন্যই বিয়ে না করে আছি বলেই কি আমাদের পাড়ার লোক আমাদের বের করে দিচ্ছে? আদা আরে বৌদি, সবার থাকা তোমাদের থাকাটা সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। কেন তোমরা একসঙ্গে থেকে অনেক কিছু করে ফেলেছো। না মানে সত্যি হয়তো বৌদি তার কাটা আছে, না হলে সে দাদা কেন বৌদিকে এখনো বিয়ে করেনি? এর মধ্যে তো কিছু গন্ডগোল আছে। সো এই ভিডিওটা এন্টারটেনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কারো মনে আগের দেওয়ার উদ্দেশ্য ভিডিওটা বানানো হয়। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চলো সবচেয়ে নামটা মনে রাখবেন, দিস ইজ মাই মতিন ভাই। আরে ভাই সাবস্ক্রাইবটা করে যাও ইয়ার। बड़ा हरामी हो बेटा।